জয়গুরু, দয়ালের শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকের যে আলোচ্য বিষয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা আমাদের দৈনিক পরিচর্যার কিছু নিয়ম দিলেন, রুটিন করে বেঁধে দিলেন, যে একদম ভোরবেলা ঘুম থেকে উঠে রাত্রে শোয়া পর্যন্ত আমাদের সৎসঙ্গীদের বা আমাদের দীক্ষিত যারা আমরা রয়েছি, আমাদের প্রতি প্রত্যেকের এই 10টি জিনিস যেন আমরা করে যাই। এই 10টি জিনিস আমাদের করার জন্য তিনি একটা নিয়ম বেঁধে দিলেন। আসুন শুনে নিচ্ছি পরপর কি কি করতে বললেন তিনি আমাদের প্রত্যেকটি সৎসঙ্গীদের জন্য। অবিন দাদার এই বার্তা। অবিন দাদা ব্যাঙ্গালোরে মন্দিরে গিয়ে এই বার্তাটা দিয়েছেন যে প্রত্যেক সৎসঙ্গীদের যারা নতুন দীক্ষা নিয়েছে তারা এবং প্রত্যেকের দৈনিক পরিচর্যা, ডেইলি রুটিন করে দিলেন। যেমন এক হচ্ছে ঘুম থেকে ভোরে ওঠা। ঘুম থেকে যেন আমরা ভোরে সকলেই উঠে কি করতে বললেন? নাম ধ্যান করতে বললেন। ভোরবেলা ঘুম থেকে উঠে সকলেই আমরা যেন নাম ধ্যান করি। নাম ধ্যানের পর যে শত অনুজ্ঞা, সে শত অনুজ্ঞাটা যে আমরা, কারণ ভোরবেলা ঘুম থেকে উঠে নাম ধ্যান ইষ্টভীতি এটা আমাদের প্রথম কাজ। এটাই বলেন যে ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা নাম ধ্যান করব, ঠাকুর প্রণাম করে নাম ধ্যান করব। নাম ধ্যানের পর চক্রঘটনে নাম ধ্যানের পর যে শত অনুজ্ঞাটা আমাদের রোজ যে আমরা পাঠ করি, সেটা যেন বুঝে বুঝে আমরা পাঠ করি। সেই পাঠগুলো করতে করতেই ওই শত অনুজ্ঞার মতন আমার চরিত্রটাকেও গড়ে তুলতে হবে। আর নাম ধ্যান করতে বললেন যে শুরুতে 5 মিনিট থেকে শুরু করতে বললেন। প্রথমেই তো কেউ অনেকক্ষণ নাম ধ্যান করতে পারবে না, তাদের জন্য অবিন দাদা বললেন যে প্রথমে 5 মিনিট থেকে শুরু করুন নাম ধ্যানটা। প্রথমে 5 মিনিট, তারপর ধীরে 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 সেটাকে বাড়িয়ে নিয়ে যেতে হবে। যে যত বাড়াবে, যে যত করবে, তাই তো তত ভালো। তাহলে ভোরে ওঠা, নাম ধ্যান করা, তারপর শত অনুজ্ঞা পাঠ, তারপর হচ্ছে ইষ্টভীতি করতে বললেন। ইষ্টভীতি যা আমাদের দীক্ষাকে চেতন রাখবে, ঠাকুরের সঙ্গে যুক্ত রাখবে, ঠাকুরের প্রতি ভাব ভালোবাসাটাকে আরও গভীরতায় নিয়ে যাবে, আরও গভীর করবে ঠাকুরের সাথে আমার যে ভালোবাসাটা, আমার যে টান ভালোবাসা, এটা ইষ্টভীতির মধ্য দিয়ে কিন্তু ভালো হয়। তারপর সকালের প্রার্থনা করতে বললেন। ইষ্টভীতির পর সকালের প্রার্থনা মন্দিরে বা যে কোনো গুরু ভাইয়ের বাড়িতে রোজ সকালের প্রার্থনাটা যেন আমরা করি। 5 হচ্ছে ঠাকুরের বই থেকে অন্তত শ্রী শ্রী ঠাকুরের বই থেকে অন্তত একটি বাণী পাঠ করে, যে সত্যানুসরণ গ্রন্থের যে একটি বাণী যে পাঠ করব সেটা পাঠ করতে বললেন এবং তার চরিতার্থ করে দিতে হবে। যেই বাণীটাই পাঠ করি না কেন, সেই বাণীটার যেন আমার চরিতার্থ করা, মানে আমি আমার চলা বলা করার মধ্যে যেন ওটাকে একদম ওইভাবে আমি নিজেকে তৈরি করে নিই ওই বাণীটার মতন। যেমন ঠাকুরের সত্যানুসরণ আছে, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরণ হয় তাই করো, সকলগুলি পাবে। তাহলে ওই ঠাকুরকে একটা চাইতে গিয়ে যেন 10টা চেয়ে না বসি, তাহলে আমাদের ওই একমুখী, ওই একনিষ্ঠভাবে ঠাকুরকে ধরেই যেন আমরা চলি, তাহলে আমাদের সব পাওয়া হয়ে যাবে। সকলের মধ্যে যেন আমার ঠাকুর বিরাজ করছেন, এই বিশ্বাস, এই টানটা যেন আমার ভেতরে তৈরি হয়ে যায়। এইভাবে একনিষ্ঠ হয়ে, ইষ্টনিষ্ঠ হয়ে আমাদের চলতে হবে। তার এই বাণীটাকে আমরা সেইভাবে যেই বাণীটাই পাঠ করি, সেই বাণীটাকে যেন চরিতার্থ করে নিতে পারি। তারপর হচ্ছে কি, এটাও কিন্তু ইষ্টভীতির একটি অঙ্গ, তাই দেখুন অবিন দাদাও এটা আমাদের করতে বললেন যে থানকুনি। তাহলে ঠাকুরের বাণীটা পাঠ করে সেটাকে চরিতার্থ করব। তারপর থানকুনি খাওয়ার কথা তিনি বললেন, সবাইকে থানকুনি সেবন করতে হবে। থানকুনি খাওয়ার পরে তারপর কর্মস্থলে গমন, যার যা কর্ম রয়েছে, সংসারের কর্ম রয়েছে, বাইরে যারা অফিস কাজে বের হয় তাদের রয়েছে, তারপর যে যেটা কর্মের সাথে যুক্ত রয়েছেন, যার তার জন্য যা যা করণীয় সেই কাজের সাথে নিজেকে লাগিয়ে দিতে বললেন। তারপরে
সব কাজ হয়ে যাওয়ার পর আমাদের পুরো যখন কোনো চাপের সৃষ্টি করেনি, যার যেরকম যার যতটুকু কাজ আছে সব কাজ পুরোটা করে নিয়ে কাজের শেষে যাজন ও ডিপি কাজ করা। কাজের শেষে আমরা যেন যাজনটা রোজ করি, রোজ যেন ঠাকুরের কথা সবাইকে বলি, সবাইকে মঙ্গলের কোলে রাখি, মঙ্গলের অধিকারী করে তুলি, ঠাকুরের সঙ্গে যুক্ত রাখি এবং ডিপি কাজটা যেন করি। 10 হচ্ছে শোবার আগে, দেখুন এটাও দেখুন, শোবার আগে শবাসন করার সময় নাম জপ করা। শোবার আগে আমাদের শবাসন করতে বললেন, শবাসন করে শবাসনে নাম জপ, শবাসন করে আমরা যেন নাম জপটা করি, এটা শোবার আগে। তারপর নিদ্রা, তারপর আমাদের ঘুমিয়ে যেতে বললেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা। তাহলে অবিন দাদা আমাদের এই 10টি ডেলি রুটিন করে দিলেন, যে কিভাবে ভোরবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের দৈনিক প্রত্যেকটি সৎসঙ্গীদের দৈনিক এই প্রত্যেকটি ধাপে ধাপে প্রত্যেকটি কর্ম যদি আমরা করে যাই, তাহলেই কিন্তু আমরা খুব 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 ভালো থাকবো, সবাই অত্যন্ত ভালো থাকবো। শরীর মন সব কিছু দিয়েই আমরা কিন্তু একদম সুস্থভাবে বাঁচতে পারবো, আনন্দে বাঁচতে পারবো। কারণ তাকে নিয়ে থাকা মানেই কিন্তু আনন্দ। তাকে বাদ দিয়েই যখন আমরা আনন্দ করতে চাই, তখনই সেখানে একটা মানে সেই আনন্দটা নষ্ট হয়ে যায়, সেই আনন্দটা টেকসই হয় না তাকে বাদ দিয়ে। আর তাকে কেন্দ্র করে যদি আমরা আনন্দ করি, জীবনে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়, সেই আনন্দে আমার আত্মা শান্তি পায়। আত্মা দেখবেন কিছু আনন্দ আছে ভেতর থেকে এতটা আনন্দ চলে আসে, সেটা একমাত্র সেই আত্মা, আমার ভেতরে যে পরমাত্মা, তার বিধানে সেই আনন্দটা হয় বা তাকে কেন্দ্র করে হয় বলেই সেই আনন্দতে আমরা বেশি খুশি উপভোগ করতে পারি, অনুভব করতে পারি। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই যেন আমরা এই নিয়মগুলো পালন করে চলি। জয়।